মুখ্যমন্ত্রী মুখে বলছেন আমি জিরো টলারেট বা আমি কোনো দুর্নীতি। মুর্শিদাবাদ জেলায় যে তৃণমূলের পুলিশ প্রশাসনের যে আচরণ ছিল বিগত দিনে, আজকে বিজেপির পুলিশ প্রশাসনের একই আচরণ। মানে বলে না যে একটা মুদ্রার এপিট আর ওপিট। মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, মুর্শিদাবাদ জেলার প্রশাসনের কোনো চলাফেরা পরিবর্তন হয় না। আজও জিরো টয়লেট যিনি বলছেন তিনার রেজিনগর, বেলডাঙ্গা, নওদা, শক্তিপুর কিভাবে লুট করছে, আমি মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে আমি তথ্য দিয়ে দেবো ওনাকে। ওনার তথ্য জোগাড় করার 1 মিনিটের ব্যাপার। ওনার যদি সদিচ্ছা থাকে, বহরমপুর পুলিশ প্রশাসনের যে আজও যে দুর্নীতিতে ডুবে আছে, এখনও যে তৃণমূলের সরকারের মতোই আচরণ মুর্শিদাবাদের মানুষকে সহ্য করতে হচ্ছে, তাহলে জিরো টলারেটের মানেটা কি? জিরো টলারেট যেটা মুখ্যমন্ত্রী বলছেন নিশ্চয়ই ভালো লাগছে। মুখ্যমন্ত্রীকে আমি মনে প্রাণে সাপোর্ট দিতে চাই যে নতুন সরকার জিরো টলারেটের কথা বলছে, সেই জিরো টলারেটেরটা বাস্তবে যেন রূপ দেয়। কিন্তু জিরো টলারেটের কথা বলা হচ্ছে আর এখনও পুলিশ প্রশাসন একটা কাউকে ধরে এনে বকলমে 6 লাখ টাকা ক্যাশ নিচ্ছে, তবে তার ছাড় হচ্ছে। তাহলে এটা কি জিরো টলারেটের নমুনা? তাহলে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কিসের জন্য আছে? ভিজিল্যান্স কিসের জন্য আছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব, বিশেষ করে বহরমপুর পুলিশ পিডির অন্তর্গত যে সমস্ত থানাগুলো আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকতে যে আচরণ ছিল, আজকে সেই কোনো আচরণের পরিবর্তন হয়নি। এখনও দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসাররা এই জেলার জিরো টলারেটের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর কথা না শুনে তারা কি করে পার পাচ্ছে আমরা বুঝতে পারছি না।